হ্যালো এভরিওয়ান। সেই দিন ছিল 25th জুলাই। এখন আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। কোথায় যাচ্ছি না, হাওড়া উলুবেড়িয়াতে। তোমরা সবাই জানো তো, সেই দিন আমাদের একটা ব্রাইডাল কম্পিটিশন ছিল। আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হয়ে সেখানে আমি পার্টিসিপেট করেছি। আর শুভ ছিল আমার সাথে, তো সেখানে হচ্ছে গেস্ট হিসাবে সে ইনভাইট ছিল। তো দেখো, কথা বলতে বলতে চলেও এসেছি এখানে। সবাই এখানে এসে গেছে। 25 জন মেকআপ আর্টিস্ট ছিল, 25 জন মডেল ছিল, আরও অনেকেই ছিল। এই হলো আমার মডেল। তো খুব ভালো একটা মেয়ে। তো ওর সাথে আমি এই প্রথমবার কাজ করে ভীষণ ভালো লেগেছে আমার। তো এখন আমি দেখো এই প্রোডাক্ট নিয়ে বসে পড়েছি, ওকে আমি সাজাবো। তো আমাদের না একটা টাইমিং ছিল যে 3 ঘন্টার মধ্যে আমাদেরকে খুব তাড়াতাড়ি সাজিয়ে নিতে হবে। তো তোমরা সবাই জানো যে কম্পিটিশানে একটা টাইমের ব্যাপার থাকে, কম্পিটিশানে একটা অনেক তাড়াহুড়োর ব্যাপার থাকে। তো আমি যেটুকু পেরেছি তোমাদেরকে সেইটুকু আমি ভিডিও করে শেয়ার করেছি। তো এই প্রথমবার আমি ব্রাইডাল কম্পিটিশানে পার্টিসিপেট করলাম। এর আগে আমি কখনোই করিনি। আর আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। বেশ সুন্দর একটা দিন কাটালাম। তো আমি না অনেক কিছু শিখতে পারলাম। ওখানে তো অনেক মেকআপ আর্টিস্ট ছিল, তাদের সবার হাতের কাজ এত বেশি ভালো। তো তাদের থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম, যে আমি নিজে যে ভুলগুলো করেছি সেইগুলো নিজে আমি ঠিক করতে পেরেছি। তো সেগুলো বুঝতে পেরেছি। তো অনেক কিছু শিখতে পারলাম। মানে এটা আমি যদি না পার্টিসিপেট করতাম, তাহলে আমি হয়তো নিজেকে অনেক কিছু বোঝাতে পারতাম না। এখন আমাদের লাঞ্চ টাইম। তো আমি আর আমার মডেল আমরা দুজন চলে এসেছি খেতে। তো এখানে বিরিয়ানি দেওয়া হয়েছিল, চিকেন বিরিয়ানি। তো অসাধারণ খেতে ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিলো। আর আমি চিকেন বিরিয়ানিটা বেশি ভালোবাসি, তাই মাটন খাই না। তো আমি বিরিয়ানি লাভার। তো বেশ সুন্দর একটা দিন কাটালাম। আর আরও একটা জিনিস যেটা আমার ভালো লাগলো, সেটা হচ্ছে যে ওখানকার কিছু কিছু মানুষ, বলবো না, সবার কথাই বলছি, যে এত বেশি হেল্পফুল ছিল। তো এইটা দেখে আমার তো ভীষণ ভালো লাগলো। তো একটা অজানা অচেনা পরিবেশে আমরা সবার মধ্যে হেল্প করতে পেরেছি, নিজেকে মানিয়ে নিতে পেরেছি। তো দেখো এখানে আমার মডেলের ফাইনাল লুক। তো তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা? তো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর আমার মডেলকে আমি সাজিয়ে কতটা সুন্দর করে সাজাতে পেরেছি সবটাই তোমরা একটু কমেন্ট করে জানাবে। তো তোমরা কমেন্ট করলে আমার বেশ ভালো লাগবে। খারাপ হলেও কমেন্ট করে, আবার ভালো হলেও কমেন্ট অবশ্যই করতে হবে। তো এখন শ্যুট টাইম, এখন প্রত্যেকটা মডেলের শুটিং হচ্ছে। তো কেউ ফটো বানাচ্ছে, কেউ রিল বানাচ্ছে, কেউ ভিডিও করছে। তো এখানে অনেক দাদারা এসেছিলেন, মানে ফটোগ্রাফি যারা করেছিলেন, যে দাদারা অনেকেই এসেছেন। ভীষণ ভালো তাদের হাতের কাজ। তো আমার তো বেশ ভালো লাগলো। আর এখানে দেখো সবাই কি সুন্দর করে সবাই লাইন দিয়ে বসে আছে। কেউ কেউ সাবেকি লুক করেছে, কেউ রিসেপশন ব্রাইড করেছে। তো অনেকে অনেক হাতের কাজের মধ্যে অনেকে অনেক রকম লুক করেছে। আরও একটা জিনিস ভালো লাগলো, এখানে যে অনেক বড় বড় দিদিরা ছিলেন, তো তারা জাজমেন্ট করেছেন। তো ওনাদের ব্যবহার ভীষণ ভীষণ ভালো, খুবই সুন্দর ব্যবহার। আর এখানে শুভর কিছু বক্তব্য তোমরা শুনে নাও। প্রত্যেকবারের মতো এবারেও বন্দনাদি আমাকে এখানে অ্যাজ এ গেস্ট হিসেবে ইনভাইট করেছে, আর আমি আমার কাজ ফেলে আসার এখানে চেষ্টা করি। কেন কি বন্দনা ওরও কিছু একটা বক্তব্য ছিল, সেই বক্তব্যটা ওখানে বলেছে। তো সেটা সবটাই আমি ভিডিওতে আনতে পারিনি। তো এবার আমার তো বেশ বেশ ভালো লাগলো। আর সবথেকে বড় কথা, এখানে সমস্ত ব্রাইডরা একটুখানি ডান্স শো করলো, করে তারপরে এখানে অনেক কোয়েশ্চেন আনসার দিতে হয়েছিল। তো সেটা নিয়ে আমি একটু চিন্তা করছিলাম, সেটা একটু আমি ভয় পেয়ে গেছিলাম। বেশ সুন্দর একটা দিন কাটালাম। আর সবার শেষে এইভাবে দিদিরা আমাদের হাতে সার্টিফিকেট আর ছোটো একটা সান্ত্বনা পুরস্কার আমাদের হাতে তুলে দিয়েছিল। তো যে কোনো কম্পিটিশনে হার জিত তো থাকেই। তো সেইটা নিয়ে আর মন খারাপ করে তো কোনো লাভ নেই। তা নিজের যে কাজটা আমি ওনাদের হাতে যে আমি তুলে দিয়েছি, এটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। আর বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো সার্টিফিকেট আর পুরস্কার। আর সেই দিন আমাদের অনেক দেরি হয়ে গেছিলো, যে ওখান থেকে বেরোবো, অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গেছিলো। তো আমাদের মধ্যে একজন ফার্স্ট হয়েছিল। তো সে বলেছিল যে আমাদেরকে ছোট একটা ট্রিট দেবে। তো তার কাছে অনেক বড় একটা ব্যাপার। তো কনগ্রাচুলেশন তার জন্য। আর তো পাশেই এরকম একটা রেস্টুরেন্ট ক্যাফে রয়েছে। তো আমরা এখানে সবাই মিলে চিকেন পপকর্ন আর চিকেন মোমো নিয়েছিলাম, নিয়ে সবাই মিলে এনজয় করতে করতে খেলাম। তো
বেশ সুন্দর একটা দিন কাটালাম। আর আমরা চলে এসেছি তারপরে উলুবেড়িয়ায় স্টেশনে। দেখো পুরো ফাঁকা, কেউ নেই, শুধু আমরা 4জন বসে আছি আর 2-1জন ছিল। প্রায় 9টা বেজে গেছিলো। তো আমাদের আজকে দিনটা তো বেশ ভালোই লাগলো। তো চলো এই যে, আর এখানে সার্টিফিকেটটা দেখে নাও তোমরা সবাই। আর বেশ সুন্দর একটা দিন কাটালাম, আর এই পুরস্কারটা হাতে পেয়ে আমি খুবই লাকি। তো চলো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।